দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম। সেই জন্য আল্লাহ কোরআনে কারীমে যত থেকে বলছেন ইমানের সাথে নেকা আমল। ইমান আছে, পরিচয় কি আমল। ইমান দেখা যায় না, আমল দেখা যায়, দেখা যায় কিন্তু ইমান দেখা যায় না। ইমান বাতিনি জিনিস, আমল দেখা যায়, আমলের মাধ্যমে পরিচয় মিলে লোকটা নামাজি দিনদার ইমানদার কিনা, ঠিক কিনা। এই জন্যে ইমানদারের পরিচয় মিলে আমলের মাধ্যমে। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনো, নেক আমল করো। ঈমান এবং নেক আমলের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে ওয়াদা করছেন। প্রিয় হাজিরিন, এই জন্যে কোরআন ও সুন্নাহর আলোকে যদি নিজের জীবনকে সাজাইতে পারি, তাহলেই আপনার আমার কিয়ামতের মাঠে প্রিয় রাসূলের সুপারিশ আপনার আমার ভাগ্যে নসিব হবে, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। আল্লাহর নবী বলছেন, তকদির পাল্টাতে পারে না, তকদির পরিবর্তন করতে পারে না, কোনো জিনিস তকদির পাল্টাইতে পারে না। আল্লাহর নবী বললেন, তবে একটা জিনিস তকদিরকে পরিবর্তন করতে পারে, একটা জিনিস তকদিরকে পাল্টায় দিতে পারে। আল্লাহর নবী বললেন, শুনবানি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জানায় দিন জিনিস তকদিরকে পরিবর্তন করে দেয়। আল্লাহর নবী বললেন, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। আল্লাহর নবী বললেন, দোয়া তকদিরকে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী দোয়া শিখাইছে, উম্মা নামাজে যাইবা, বাসা থেকে বের হইবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, তোমরা বের হও, মসজিদে ঢুকবা, ডান পা দিয়ে প্রবেশ করো, দোয়াটা পড়ে নাও, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আল্লাহ, আমার জন্য রহমতের দরজাগুলি খুলে দাও, আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। আবার মসজিদ থেকে বের হইবা, আল্লাহর নবী দোয়া শিখাইছে। ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন, রেস্টে আছেন। অল্প সময় ইনশাআল্লাহ দু চারটি কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সামাতি কবীরিশ শান জলিলিল কদরি রফিয়িয যিকরি মুতাঈল আমরি জলিল বুরহান ফখীমিল ইসমি আজিজিল ইলমি ওয়াসি'িল হিলমি কাসীরিল গফরান جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وقال النبي عليه الصلاة والسلام إن الله لا يرد القدر إلا الدعاء ولا يزيد في العمر إلا البر أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم नहीं दुनिया में मिसाल मुहम्मद नहीं है मुहम्मद
जमाल खुदा है कमाल मोहम्मद सल्लल्लाहु अला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बलग अल-उला बिकमालिही कशफ अद-दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। पूर्वकांदाल যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল, আজকের এই মাহফিলের প্রধান অতিথি মুফতি জাফর আহমদ সিরাজি হাফিজাহুল্লাহ হযরতকে আমরা পেয়ে খুশি না বেজার? আল্লাহ তাআলা হযরতের হায়াতে ভরপুর বারাকা দান করেন, পড়ি আমিন। সারা দেশেই বয়ান করে বেড়ান, সারা দেশে প্রত্যেক দিন 2-3টা মাহফিল। আল্লাহ তাআলা হযরতের হায়াতে এবং বিশেষ অতিথিবৃন্দ তরুণ আলেমে দ্বীনরা আলহামদুলিল্লাহ এসে উপস্থিত হয়েছেন। যদিও আমরা মানুষ কম, ওনারা নর্মালি জুমার যে মুসল্লি হয় 3তলা 2তলা 4তলা মসজিদ, তো যাক আল্লাহ তাআলা আমাদের মহব্বতে ওনারা এসেছেন। আল্লাহ তাআলা যেন মহব্বত কবুল করেন, পড়ে আমিন। মহব্বত বড় দামি জিনিস, মহব্বত বড় দামি জিনিস, মহব্বত এটা অত্যন্ত দামি। আল্লাহ তাআলা এই মহব্বতকে 100 ভাগে ভাগ করছেন, ভাগ কইরা 99 ভাগ আল্লাহ নিজের জন্য রাখছেন। সুবহানাল্লাহ পড়েন। একটা ভাগকে এটাকে আবার 100 ভাগে ভাগ করছেন, ভাগ কইরা 99 ভাগ আপনার আমার নবীকে দান করছেন। সুবহানাল্লাহ। 100 ভাগের 1 ভাগ গোটা কায়নাতকে আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। এই জন্যই উম্মত ব্যতীত হলে রসুল কেমন যেন ব্যতীত হন। সুবহানাল্লাহ। আজও যে নবী উম্মতের জন্য কাঁদেন, সেই নবীকে যদি ভুলে যায় আপনার আমার চাইতে কপাল পোড়া আর কেউ হবে? কিয়ামতের মাঠে যে দুনিয়াতে রসুলকে ভুলে যাবে তার চাইতে কপাল পোড়া আর কেউ? এই জন্য নবীকে মনে রাখার দরকার আছে না নাই? নবীকে মনে রাখার সিস্টেম আল্লাহর রসুল আমাদেরকে জানায় গেছেন কিনা? তা আসুন আমরা রসুলকে মনে রাখার সিস্টেম আমরা জানব। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রথমত নবীকে ভালোবাসার দৃষ্টান্ত আল্লাহ কোরআনে হাকিমে বলছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে কয়, এর ইমানদারের দল, সাল্লু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দল, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার হাবিবের উপর তোমরা দুরূদ এবং সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ। নবীর উপর সালাম পড়লে, সালাম দিলে লাভ আছে না নাই? দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? নামাজের মতো ইবাদত আমার নবীর উপর সালাম না দিলে, আমার নবীর উপর দুরূদ না পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। সুবহানাল্লাহ। বলছে মুমিনের এমন কোন দোয়া নাই, দোয়া নাই যে দোয়া আমার রাসূলের দুরূদ পড়া ছাড়া আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। বলছে সমস্ত দোয়া, যেই দোয়াগুলি আমার নবীর উপর দুরূদ পড়া হয় না, দোয়াগুলি আসমানে ঝুলন্ত থাকে, ঝুলন্ত থাকে। উম্মাহ যখন আমার নবীর উপর দুরূদ পড়ে আমি আল্লাহ ওই আমলগুলি কবুল করে নেই। নবীর উপর দুরূদ পড়লে প্রত্যেক আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আমলে 10টা দান করবেন। সুবহানাল্লাহ। আমরা এমন মালিকের গোলাম যাকে একবার ডাকলে, যাকে একবার ডাকলে 10টা রহমত 10টা নেক আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন একটা আমল আছে যেটা স্বয়ং আল্লাহ করে, বলুন তো কোন আমল? দুরূদ ও সালাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নামাজ পড়েন না, আল্লাহ হজ করেন না, আল্লাহ যাকাত দেন না, দুরূদ আর সালামের আমল স্বয়ং আল্লাহও করে। সুবহানাল্লাহ।
স্বয়ং আল্লাহ তাআলাই দুরুদের আমল। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইমানদারের দল আমার নবীর উপর একবার দুরূদ পড়বে, 10টা না 10টা না, 3টা 30টা রহমত আমি তোর আমলনামায় দান করব। 30টা রহমত আমি আল্লাহ তোর উপর নাযিল করব। 30টা রহমত 3 কিসিমের, সুবহানাল্লাহ পড়ে। 3 কিসিমের 30টা রহমত কেমন? আল্লাহ নবীর উপর কেউ একবার দুরূদ পড়বে, আল্লাহ 10 বার রহমত নাযিল করবে, সুবহানাল্লাহ। 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুমিনের দল, আল্লাহ 10টা মর্যাদা তোর বাড়ায় দিবে। এক আমলে 3 মর্যাদা, সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুরূদ পড়ি কখন? জিলাপি আর আমিত্তি যখন আনা হয় রে মুমিন, তখন আপনি আমি দুরূদের আমল করি। খবর নাই। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপর অনেক বেশি দুরূদ পড়ি, অনেক বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে জানায় দিন, আমি আমার ওজিফার সময়ের মধ্যে, আমি আমার যে ওজিফার সময়গুলি আছে, আমি সুন্দর সুন্দর দোয়া পড়ি, এই ওজিফার সময়গুলি যে আছে এর ভিতরে আমি আপনার উপর কতক্ষণ দুরূদ পড়তাম, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলে দিন। আল্লাহর নবী বললেন, তোমার ইচ্ছা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 1/4 অর্থাৎ আমার ওজিফার সময়ের ভিতরে 4 ভাগের 1 ভাগ সময় আমি আপনার উপর দুরূদ পড়ব। আল্লাহর নবী বললেন, আমার সাহাবী, তোমার ইচ্ছা, তবে এর চেয়ে বেশি পড়লে ভালো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার ওজিফার সময়ের ভিতরে অর্ধেক সময় ইয়া রাসূলুল্লাহ আপনার উপর দুরূদ পড়ব। আল্লাহর নবী বললেন, তোমার ইচ্ছা, তবে এর চেয়ে বেশি পড়লে ভালো, সুবহানাল্লাহ পড়ে। শুধু তাই নয়, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ওজিফার সময়ের ভিতরে ইয়া রাসূলুল্লাহ আমি 3 ভাগের 4 ভাগের 1/3 সময় আমি আমার সময়ের ভিতরে 3 ভাগ ইয়া রাসূলুল্লাহ আপনার উপর দুরূদ পড়ব। আল্লাহর নবী বললেন, তোমার ইচ্ছা, তবে এর চেয়ে বেশি পড়লে ভালো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ওজিফার সবটুকু সময় আপনার উপর দুরূদ পড়ব। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, যদি ওইভাবে দুরূদ পড়তে পারস, সালাম প্রেরণ করতে পারস, রে আমার সাহাবী, আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। তার মানে দুরূদ পড়ার দরকার আছে না নাই? আশিক রাসূল, তুমি দাবি করছো আমি আল্লাহর নবীর আশিক, একটাবারও তোমার মুখ দিয়ে দুরূদ বের হয় না। আল্লাহর নবীর সুন্নতের মহব্বত তোমার অন্তরে দেখা যায় না। নবীর মহব্বতে নামাজ পড়তে দেখা যায় না। নবীর মহব্বতে হারাম ছাড়তে দেখা যায় না। নবীর মহব্বতে টাকা হইছে হজ করতে চায় না। সে কখনো নবীর আশিক হতে পারে না। আশিক নামে বাদপার। দুনিয়া ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক বলছেন, রে বান্দা, মহব্বত যেহেতু আমি বানাইলাম, আবার আমি আমার জন্যে 90 ভাগ রাখলাম, 1 ভাগ আবার 100 ভাগে ভাগ করলাম, 100 ভাগকে আবার 99 ভাগ আমার হাবিবকে দিয়ে দিলাম। কারণ মহব্বত যে আমি বেশি ভালোবাসি, বানায় আমি আমার নিজের জন্য বেশি রাখছি। আর এরপরে একটাকে 100 ভাগে ভাগ করলাম, এটাকেও আমি আমার হাবিবকে বেশি ভালোবাসি, এই জন্য হাবিবের জন্য 99 ভাগ দিয়ে দিলাম, আবার 1 ভাগ গোটা কায়নাতকে দিয়ে দিলাম। দেখো তারপরে মহব্বতের কি দৃষ্টান্ত। আল্লাহর নবী বলেন, সেই জন্য আমি সৃষ্টিকে বলতে চাই, আরে দুনিয়ার মানুষ, তারা যারা আমাকে ভালোবাসতে চাও, ভালোবাসা যেহেতু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই জন্যই ভালোবাসা কাকে দেওয়া দরকার? কথা বলেন, কাকে? আল্লাহকে। যেহেতু বানানেওয়ালা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যেহেতু ভালোবাসা বানাইছেন, ভালোবাসা আল্লাহ দান করছেন, আল্লাহ কয় তাহলে আমার মাখলুকাতগুলি, আমার গোলামগুলি আমার এই ভালোবাসতে চাইবে। সুতরাং আমি আল্লাহ তাআলা বলে দেই, ও আমার হাবিব, আপনি জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
ও হাবিব আপনি জানায় দিন, কারণ ভালোবাসা যেহেতু আমি বানাইছি, বান্দা আমাকে ভালোবাসবে, সুতরাং আপনি জানায় দিন ও হাবিব কেমনে ভালোবাসবে আপনার উম্মাহ, আপনি জানায় দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হাবিব জানায় দিন তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, যারা আল্লাহকে মহব্বত করতে চাও, ভালো করিয়া শুনে নাও, ফাত্তাবিউনি, আমার আল্লাহ জানায় দিলেন তারা যেন আমার নবীর ইত্তেবা অনুসরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভালোবাসতে চায়, ভালোবাসার নমুনা কি আল্লাহ ফাত্তাবিউনি, ও হাবিব আপনি জানায় দিন তারা যেন আপনার অনুসরণ করে, আনুগত্য করে। আপনার আনুগত্য করলে কেমন যেন আমি আল্লাহকে ভালোবাসা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন যারা আমার রাসূলের ইত্তেবা করবে তারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তার মানে সহজ রাস্তা পেয়ে গেলাম আল্লাহকে ভালোবাসার দৃষ্টান্ত আল্লাহ কোরআনে কারীমে দিয়ে দিলেন ফাত্তাবিউনি। নবী বলছে ও আল্লাহর বান্দারা, আল্লাহ জানায় দিয়েছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমি নবীর আনুগত্য করো। আল্লাহ কয় আমি হাবিব আপনার আনুগত্য যারা করবে, ও আমার হাবিব তাদেরকে আমি আল্লাহ ফল ছাড়া বিদায় দেব না, তাদেরকে আমি আল্লাহ তাআলা পুরস্কার ছাড়া তাদেরকে আমি খুশি হব না। সুতরাং হাবিব তাদের পুরস্কারের কথাটাও জানায় দিন, কারণ যারা আপনার আনুগত্য করবে, যারা আপনাকে মানবে, যারা আপনার আনুগত্য নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ যত সময় পড়বে, হারাম ছাড়বে, গুনাহ ছাড়বে, আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবে, মাহফিল করবে, মাহফিলের আয়োজন করবে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নয়, নিজেও আমল করার জন্য, নিজেও জানার জন্য, সদকায়ে জারিয়া সওয়াব পাবে, কবরে পৌঁছাবে সেই জন্য। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আমার হাবিবের আনুগত্য যারা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা করছি ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আরশে আযমের মালিক আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তার মানে নবীর আনুগত্য করলে আল্লাহ তাআলা আমাদের ভালোবাসবেন। সুবহানাল্লাহ পড়েন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন আমি যাদেরকে ভালোবাসি তাদের দেহের মধ্যে গুনাহের দুর্গন্ধ থাকতে পারে না, তাদের দেহের মধ্যে হারামের চিহ্ন থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ও দুনিয়ার গোলাম ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো, আর আমি যাদেরকে ভালোবাসি ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের গুনাহগুলি আমি পরিষ্কার করে দেই। সুবহানাল্লাহ। তাদের গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ কেনই ক্ষমা করব না? আমি তো গফুরুর রহিম, আমি তো ক্ষমা করনেওয়ালা, আমার চেয়ে বড় ক্ষমাকারী কেউ নাই, আমার চেয়ে বড় রহমওয়ালা কেউ নাই। 1-2 বছর নয়, 70 বছর পর্যন্ত এক লোক মূর্তির পাড়ে দাঁড়ায় ইয়া সানাম বলে ডাকে, একবারের জন্য মূর্তি কোনো জবাব দেয় না। বেচারার মুখ থেকে একবার সনাম না বের হয়ে সমাদ বের হয়ে গেছে। আল্লাহর নাম আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহুস সামাদ, এই বেচারার মুখ থেকে ইয়া সমাদ বের হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার নজরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ডাকের সাথে সাথে জবাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বেচারা এবার ভাবতেছে আরে 70 বছর পর্যন্ত মূর্তির পাড়ে দাঁড়ায় সানাম একটিবারের জন্য জবাব দেয় নাই, আমি আমার মালিককে একবার ডাকছি সমাজ, সাথে সাথে আমার মালিক আমার ডাকে জবাব দিয়ে দিছে। সুতরাং আমার মালিকের চাইতে বড় দয়াবান জগতে আর কেউ না। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর রহম পেতে হলে, আল্লাহর মহব্বত পেতে হলে আল্লাহর নবীর আনুগত্য লাগবে। আল্লাহর নবীর আনুগত্য বলেন তো, আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কিনা? কথা বলেন, পড়ছেন? আর আপনি যদি বলেন আমি আশিক, 1 ওয়াক্ত নামাজও পড়েন না, তার মানে আপনি আশিক নামের ধোঁকাবাজ, এত কোনো সন্দেহ নাই। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, তুমি যদি বলো আমি নবীর আশিক, তাহলে নবীর আনুগত্য করো। তুমি যদি বলো নবীর আনুগত্য করি,
যদি দেখি নামাজ পড়ো না বলবো তুমি ধোঁকাবাজ, যদি দেখি তুমি হারাম খাও বলবো ধোঁকাবাজ, তুমি যদি মিথ্যা কথা বলো বলবো তুমি ধোঁকাবাজ। নবীর সাথে ধোঁকাবাজি করতেছ, মহব্বতের ধোঁকাবাজি করতেছ, কিয়ামতের ময়দানে ধোঁকাবাজিদের কোনো ঠিকা জায়গা হবে না। এই জন্যই নবীর মহব্বত আর ভালোবাসা লাগবে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে জানাই দিলেন, ও যুবক তুমি তোমার যৌবন কালকে কাজে লাগাও, বার্ধক্য আসার আগে আগে যৌবনকে কাজে লাগাও। যৌবনের সময়টা বড় দামি, সবার কাছে দামি, মায়ের কাছে বাবার কাছে দামি, স্ত্রীর কাছেও দামি, সন্তানদের কাছেও দামি, পরিবারের কাছেও দামি, এলাকার কাছেও দামি, সরকারের কাছেও দামি, সবার কাছে বড় দামি। আল্লাহর নবী কয়, হে উম্মত তুমি তোমার যৌবন কালটাকে বার্ধক্য আসার আগে আগে কাজে লাগাও, কাজে লাগাও। এই সময়টাতে তুমি ক্যারাম খেলে খেলে রাত্র পার করে দিও না, ফেসবুক হোয়াটসঅ্যাপ টিপি অনলাইনে মেসেঞ্জার ইমো চ্যাটিং করে করে ফেরে বান্দা সময়টাকে ব্যয় করে দিও না। সময় যাও, ফজরের নামাজে উঠে যাও। মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন বলে ঘুম থেকে নামাজ ভালো, এটা মুয়াজ্জিনের ডাক নয় রে, মুয়াজ্জিনের ডাক নয়, কেমন যেন আরশের মালিক তোমাকে দূরে দূরে দেখতেছে, বান্দা ঘুমটা নিয়ামত ছিল, এবার আমার ডাকে তুমি সাড়া দিয়া মসজিদে চলে আসো, নামাজের জন্য উঠে যাও, কারণ ঘুম আমি আল্লাহ দিছি। দেখো না তোমার সামনে বহু ভাই 2-4টা ট্যাবলেট খায়া ঘুমাইতে পারে না, আমি তোমাকে বিনা ট্যাবলেটে ঘুম পাড়ায় রাখছি, আর ঘুমের ভেতরে আমি আল্লাহ এমন মেডিসিন ঢুকায় দিছি রে বান্দা, আগের দিনে তুমি পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে গেছো, তোমার শরীর থেমে গেছে, ক্লান্ত হয়ে পড়েছ, শরীরে ব্যথা হয়ে গেছে রে বান্দা, কিন্তু দেখা যায় রাতের বেলা তুমি পরিশ্রম করে আর চলতে পারতেছ না, বলতেছো বিবি সাহেব আর আমার চলতেছে না, আমার অল্প খাবার দাও, খেয়ে একটু বিশ্রাম করি, ঘুমায় পড়ি। তুমি ঘুমায় পড়েছ, ঘুম থেকে ওইটা তোমার আগের পরিশ্রম যা আছে সব যেন আল্লাহ ঘুমের মেডিসিন দিয়া দূর করে দিয়েছে। প্রত্যেকটা ঘুমের ভিতর দিয়ে আল্লাহ তোমাকে নতুন জীবন দিয়েছে। আল্লাহ বলেছেন, ওয়াজালনা নাওমাকুম সুবাতা ওয়াজালনা আল-লাইলা লিবাসা ওয়াজালনা আন-নাহারা মাআশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঘুমের ভিতরে আমি মেডিসিন ঢুকায়া দিছি রে বান্দা, ঘুমের মাধ্যমে আল্লাহ আমি তোমাকে ক্লান্তি দূর করে দেই। সুবহানাল্লাহ। তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে বলছি, ও বান্দা যৌবনকালটাকে কাজে লাগাও, বার্ধক্য আসার আগে আগে তুমি তোমার ধন অর্থ সম্পদ কাজে লাগাও, দারিদ্রতা আসার আগে আগে, দরিদ্র হয়ে যাওয়ার আগে আগে তুমি তোমার সম্পদকে কাজে লাগাও। কারণ দেখো না তোমার চোখের সামনে কত মানুষ দিনের সকালবেলা ধনী ছিল, ফকির সন্ধ্যাবেলা হয়ে গেল। এই জন্য কবি বলেন, সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। নদীরে পার ভাঙ্গে ও পার ঘরে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। দেখো না কত মানুষ রাস্তার ভিখারি হয়ে গেছে, কত টাকার মালিক ছিল, বাবার টাকা পয়সার অভাব ছিল না, সন্তানের সময় টাকা নাই, এই টাকা কে দিলেন, কে নিয়ে নিলেন, একমাত্র মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা দারিদ্র আসার আগে আগে তুমি তোমার টাকা পয়সাকে কাজে লাগাও। আল্লাহ বলেন, রে বান্দা তুমি তোমার টাকা পয়সাকে কাজে লাগাও, যৌবনকে কাজে লাগাও, তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও, অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতাকে কাজে লাগাও। দেখো না অসুস্থ হয়ে পড়লে কি পরিস্থিতি হয়, 2 দিন 3 দিন 4 দিন 6 দিন জ্বর হয়ে গেলে 7 দিনের মাথায় মুশকিল হয়ে পড়ো, আরে কখন আমি সুস্থ হব, কখন আমি হাঁটবো, কখন কথা বলবো, কখন মন ইচ্ছা মতো 2-4টা খেতে পারবো, অস্থিরতা তোমার ভেতরে চলে আসে রে বান্দা। দেখো না, সুতরাং তুমি অসুস্থ হওয়ার আগে আগে সুস্থ
সুস্থতার কদর করো, কারণ এই সুস্থতাটাকে কিন্তু শয়তান খারাপ পথে ব্যয় করার জন্য বারবার তোমাকে আমাকে প্ররোচনা দেয়, তোমাকে আমাকে বিভিন্নভাবে ধোঁকা দেয়। এর যুবক সাবধানে, ধোঁকা থেকে নিজেকে বাঁচাইতে হবে, সন্তানটাকে নেক আমলের উপর উঠাইতে হবে। আল্লাহর নবী বলছেন, ফেরে উম্মা, তুমি তোমার সন্তানটাকে 7 বছর বয়সে নামাজের নির্দেশ দাও, 7 বছর বয়সে নামাজের নির্দেশ দাও। আজকে আমার সন্তানের ব্যাপারে মেতে নাম্বার কত পাইলো, ইংলিশে নাম্বার কত পাইলো, বাংলায় কত নাম্বার পাইলো, কেন কম পাইলো, তার জন্য আমরা জবাবদিহিতা করি। এমন সময় খানা বন্ধ করে দেয়, টাকা বন্ধ করে দেয়। কিন্তু দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, তুমি আমি কয়দিন নামাজ পড়লো না কেন? ধমক দিয়েছো কয়দিন? নিজেই তো নামাজ পড়ো না, নিজেই ইবাদতের দ্বার ধারো না, কেমনি তুমি সন্তানকে বলবা বাবা নামাজ পড়ো না কেন? আল্লাহর নবী বললেন, সন্তানের দায়িত্ব যদি বাবা পালন করত, এই সন্তান কখনো বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতো না। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, সন্তানকে যদি তুমি তোমার বাবা হয়ে সন্তানের উপর দায়িত্ব পালন করতে, এই সন্তান কখনো তোমাকে ভুলে যেত না। আল্লাহ বলেন, সন্তানকে যদি তুমি আমার পরিচয়ে বড় করো, আমার স্মরণে বড় করো, আমি আল্লাহ তোমার দিলের ভিতরে বাবা, তোমার সন্তানের ভিতরে তোমার মহব্বত আমি ঢেলে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, সেই জন্য আল্লাহ কোরআনে কারীমে যত থেকে বলছেন ইমানের সাথে নেক আমল। ইমান আছে, পরিচয় কি আমল। ইমান দেখা যায় না, আমল দেখা যায়, দেখা যায়, কিন্তু ইমান দেখা যায় না। ইমান বাতিনি জিনিস, আমল দেখা যায়, আমলের মাধ্যমে পরিচয় মিলে লোকটা নামাজি, দিনদার, ইমানদার কিনা, ঠিক কিনা? এই জন্যে ইমানদারের পরিচয় মিলে আমলের মাধ্যমে। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনো, নেক আমল করো। ঈমান এবং নেক আমলের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে ওয়াদা করছেন। প্রিয় হাজিরিন, এই জন্যে কোরআন ও সুন্নাহর আলোকে যদি নিজের জীবনকে সাজাইতে পারি, তাহলে আপনার আমার কিয়ামতের মাঠে প্রিয় রাসূলের সুপারিশ আপনার আমার ভাগ্যে নসিব হবে, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। আল্লাহর নবী বলছেন, তকদির পাল্টাতে পারে না, তকদির পরিবর্তন করতে পারে না, কোনো জিনিস তকদির পাল্টাইতে পারে না। আল্লাহর নবী বললেন, তবে একটা জিনিস তকদিরকে পরিবর্তন করতে পারে, একটা জিনিস তকদিরকে পাল্টায় দিতে পারে। আল্লাহর নবী বললেন, শুনবানি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জানায় দিন জিনিস তকদিরকে পরিবর্তন করে দেয়। আল্লাহর নবী বললেন, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। আল্লাহর নবী বললেন, দোয়া তকদিরকে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী দোয়া শিখাইছে, উম্মা নামাজে যাইবা, বাসা থেকে বের হইবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, তোমরা বের হও, মসজিদে ঢুকবা, ডান পা দিয়ে প্রবেশ করো, দোয়াটা পড়ে নাও, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ আমার জন্য রহমতের দরজাগুলি খুলে দাও, আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। আবার মসজিদ থেকে বের হইবা, আল্লাহর নবী দোয়া শিখাইছে। ও আমার আল্লাহর নবী বলেন, দোয়া পড়ো উম্মা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ যে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি, নামাজ যখন আদায় হয়ে যাবে, ও বান্দা, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়ায় পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার ফজল তালাশ করো। ফজল কি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের বিভিন্ন জায়গায় তোমার জন্য রিজিক আমি ছড়ায়া ছিটায় রাখছি রে বান্দা। জান্নাতে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তোমাকে খাওয়াবো। জান্নাতে আল্লাহ খাওয়াবে, দুনিয়াতে আল্লাহ ছড়ায় ছিটায় রাখছে। আরে ও ইমানদারের দল, ও মুমিনের দল, এই জন্য দোয়া আছে, বাথরুমে যাও দোয়া আছে, বাথরুম থেকে বের হও দোয়া আছে, সব জায়গায় দোয়া, নামাজ পড়বা দোয়া, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, দোয়া আছে না নাই? সব জায়গায়, সব ক্ষেত্রে দোয়া আছে। দোয়া, দোয়া জীবনে একবারও আল্লাহর কাছে চাই না, কোনো সময়ে চাই না। আরে তাহলে বিপদ দূর হবে কেমনে, মুসিবত দূর হবে কেমনে? তকদিরের মধ্যে লেখা আছে, আমার বান্দা যদি দোয়া করতো, আমি আল্লাহ তার এই বিপদ, ওই বিপদ, ওই বিপদ, বহু বিপদ থেকে আমি আল্লাহ তারে বাঁচায় দিতাম। কিন্তু একটা বার জবান নাড়ায়া গালি দেয়, অথচ আমি আল্লাহর কাছে হাত তুলা চাই না।
বিপদে পড়া চেয়ারম্যান সাহেবকে খুঁজে, বিপদে পড়া এমপির সাহায্য চায়, অথচ বান্দা দুরাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে আমি আল্লাহর দরবারে চাই। আমি আল্লাহ বান্দাকে বড় আদর করে বানিয়েছি, জবানটা বড় আদর করে বানাইছি আমি আল্লাহ। বান্দা জবান নাড়ায়া যখন অন্যকে ডাকে, অথচ আমাকে আল্লাহ ডাকে না, আমি তার জবানের দিকে তাকায় থাকি, আমি আল্লাহ তার জবানের দিকে তাকায় থাকি। বান্দারে আমি তো তোরে বড় সুন্দর করে বানিয়েছিলাম, জবানটা তো আমি নাড়ানোর তৌফিক দিছি, সাউন্ড সিস্টেম তো আমি আল্লাহ দান করছি। হাজারো সাউন্ড সিস্টেম যদি তোর সামনে আসে, ভিতরের সাউন্ড সিস্টেম আমি আল্লাহ যদি অফ করে দেয়, মানুষ তোর কোনো কথা শুনবে না। রে বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার তকদিরটা পর্যন্ত দুয়ার বরকতে আমি বদলাইয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করবো তো আমরা, যে কোনো সময় যে কোনো বিপদে পড়ি, যে কোনো মুসিবতে পড়ি, চাইবো কার কাছে? সব ক্ষেত্রে বাঁচানেওয়ালা কে? ইজ্জতের মালিক কে? জমিনের মালিক কে? এই পৃথিবীর যদি আপনি সমাধান পেতে যান, সব ক্ষেত্রে আপনি মুক্তি পেতে যান, কোরআন ভিত্তিক রাষ্ট্র ছাড়া পৃথিবীর কোথাও শান্তি পাওয়া যাবে না। কোরআনের আইন ছাড়া সমাজ শান্তিতে থাকতে পারে না, কোরআনের আইন ছাড়া পরিবার কখনো শান্তিতে থাকতে পারে না। যেমন উদাহরণ, স্বামী স্ত্রীর মধ্যে যদি বেজাল থাকে, ঝগড়া ফ্যাসাদ থাকে, আল্লাহ নবী বলে দিলেন, ওগো আমার উম্মাহ, আমার এই হাদিস তোমরা গ্রহণ করো। স্বামী স্ত্রী দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ সমতা দিয়ে দেবে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন আল্লাহ পাক সুখময় করে দেবে। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতরা, তোমরা একে অপরের জন্য, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই স্বামী শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, ওই স্বামী শ্রেষ্ঠ যে তার শরীয়তের দৃষ্টিকোণ থেকে, ওই স্বামী শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, ওই স্ত্রী শ্রেষ্ঠ যে স্ত্রী তার স্বামীর কাছে শ্রেষ্ঠ। তার মানে একজনের শ্রেষ্ঠত্ব আর একজনের উপর নির্ভর করে, স্বামীর শ্রেষ্ঠত্ব স্ত্রীর উপর নির্ভর করে, স্ত্রীর শ্রেষ্ঠত্ব স্বামীর উপর নির্ভর করে। একে অপরকে যদি এই দৃষ্টিকোণ থেকে মহাব্বত করে, কখনো স্ত্রীর উপর জুলুম করবে না, আর স্ত্রীও কখনো স্বামীর কথাকে অমান্য করবে না। ঠিক না বেঠিক? এই জন্যে দোয়া করতে হবে। 2 নাম্বার কথা বলি, আমি আমার আলোচনা গোছাবো, প্রধান অতিথির আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ কে না চায় দুনিয়াতে দীর্ঘদিন বেঁচে থাকতে? কে না চায়? সবাই তো চায় দীর্ঘ হায়াত, আমরা সবাই চাই দীর্ঘ সময় বেঁচে থাকতে চাই। পৃথিবীতে এমন কোনো আবিষ্কার হয়নি, এমন কোনো মেডিসিন আসে নাই যে বান্দা এটা গ্রহণ করলে 100 বছর হায়াত বেড়ে যাবে, এমন আছে নাকি? এমন কোন মেডিসিন দুনিয়াতে আছে যেটা গ্রহণ করলে 200 বছর হায়াত বেড়ে যাবে? আছে? নাই 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 নাই। এমন কোন মেডিকেল সায়েন্সে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এমন কোন মেডিসিন তৈরি করতে পারবে না রে মুমিন যে হায়াত বাড়ায় দেয়, হায়াত বাড়ায় দেয়, এমন কোন মেডিসিন দুনিয়াতে নাই। আল্লাহর নবী মেডিসিন দিয়া গেছে, দিবেন? আল্লাহর নবী হায়াত বাড়ার মেডিসিন দিবেন। সুবহানাল্লাহ পড়েন, হায়াত বেড়ে যাবে। আমার নবী বলছেন, ও আমার উম্মত, দীর্ঘদিন বেঁচে থাকতে চাও, আমার দেওয়া মেডিসিন গ্রহণ করো, আমার দেওয়া ওষুধ সেবন করো, দেখবে দীর্ঘদিন তুমি বেঁচে থাকতে পারবে। বলবো আল্লাহর নবী বলছেন, আমার কথা না, ঠন্ডা ফান্ডা কোনো মোল্লা মৌলবীর কথা নয়। আরে মুমিন, 1500 বছর আগে আপনার আমার কলিজার টুকরা নয়নের মণি রাহমাতুল লিল আলামিনের কথা, যে নবী কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা যেদিন ইয়া নাফসি ইয়া নাফসি করবে, সমস্ত উম্মতরা যখন ইয়া নাফসি ইয়া নাফসি করবে, তখন আপনার আমার নবী উম্মতকে বলবেন না, তখন উম্মতের জন্যই কান্নাকাটি করে আমার নবী সিজদায় পড়ে কাঁদবে। সুবহানাল্লাহ। ওই সময় আপনার আমার নবী কয়, নবী বলছেন, তোমার হায়াত বেড়ে যাবে, একটা মেডিসিন। আল্লাহ নবী বললেন, মেডিসিনটা হলো ইল্লাল বিররু, সেটা হলো সদাচরণ। সুবহানাল্লাহ। কি মেডিসিন? সদাচরণ। মায়ের সাথে ভালো ব্যবহার, বাবার সাথে ভালো ব্যবহার করবারে যুবক। বাবার চেহারার দিকে তাকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে।
মায়ের চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করবে সুবহানাল্লাহ। এই জন্য মায়ের দিকে নেক নজরে তাকাইবা, যতবার তাকাইবা ততবার তোমার কবুল হজের সওয়াব পাইবা সুবহানাল্লাহ। যার মা নাই দিলটা নরম করে দিয়ে মায়ের জন্য কান্না করো, বাবার জন্য কান্না করে দোয়া করো। যেই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করে রে ইমানদার। সৎ আচরণের দ্বারা বান্দার হায়াত আল্লাহ বাড়িয়ে দেয়। এই জন্য কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী যে আমলটা হবে এটা হলো সদাচরণ, এটা হলো সুন্দর আখলাক, ঠিক কিনা বলে? এই জন্য আমরা সুন্দর আখলাক গ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে দু চারটা কথা আমি বাংলাচোরা বললাম, আল্লাহ যেন আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই মাহফিল যেন আল্লাহ তাআলা ইখলাসের সাথে করার তৌফিক দান করেন এবং পুরো এলাকার জন্য নাজাতের উসিলা করেন, বলেন না আমিন।